নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই গুড নাইটই জানাচ্ছি, কারণ আজকের ব্লগটা শুরু করছি অনেকটাই রাত। এখন বাজে প্রায় 8:30। আজ এসছি আমি বাপের বাড়িতে, তার কারণ হচ্ছে আজ আমাদের রান্না পুজো, তাই আর কি আজকে চলে এসেছি। আর এখানে দেখো, মানু মামার বাড়িতে এসেই ওর দিদির সঙ্গে ফোন দেখতে বসে পড়েছে। বাড়িতে তো অতটা ফোন দেখতে পায় না, তাই এখানে এসেই শুরু করে দিয়েছে দু বোনে। আর তারপরে এখানে এই যে দেখাচ্ছি তোমাদেরকে, কলা পাতায় মা সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে। মানে রান্না পর্যন্ত অনেক রকম সবজি রান্না করতে হয়, তার সঙ্গে ভাজা ভুজি। এই যে দেখো, সব রকম সবজি এখানে ভাজা হবে, তাই মা কেটে রেখে দিয়েছে। আর আমার বাপের বাড়ির রান্নাঘরটা একটু ভাঙাচোরা, তো তাই কেউ বেশি মনে করো না, একটু সবাই মানিয়ে গুছিয়ে নিও। তো এখানে এই যে মা সব রকম সবজি কেটে রেখে দিয়েছে। আর এদিকে এই যে রান্নার জন্য জ্বালন পাতিও সব রেডি করে রেখে দিয়েছে। কত সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে মা। তো এরপর মা রান্না করতে বসবে। মা নয়, শুধু আমি, বৌদি সবাই রান্না করব। তো এখানে এই যে আগে থেকেই মা চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছে। আর এখন এই যে মা যাচ্ছে মাছ ধোবে। দাদা বাজার থেকে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো সেই মাছটাকেই মা এখন ধুয়ে নেবে। এই যে দেখো, মাছটা এখন মা চুবিতে ঢালছে, তারপরে আর কি পুকুরে নেমে মাছটা ভালো করে ধুয়ে নেবে। আর দেখেছো মাছের মাথাটা কত বড়। কাতলা মাছ হলে যা হয়, কাতলা মাছের তো মাথাটাই অনেকটা বড় থাকে। তো এখন তাই মা মাছটা ধুয়ে নেবে খুব ভালো করে, পরিষ্কার করে। এই যে দেখেছো কি বড় মাথাটা। আজকে তো শনিবার, আজকে ছিল মানুর নাচের স্কুল। তো মানুকে নিয়ে নাচের স্কুলে প্রথমে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে বাপি আনতে গিয়েছিল। তো তারপরে আমি এখানে এসেছি, তাই আর কি আজকে আসতে একটু লেট হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে রাত্রি 11:30। এখন এই যে সারা রাত জেগে সবাই রান্না করা হচ্ছে। বৌদি ওই যে ওদিকে রান্নাঘরে গেছে রান্না করতে, ভাজাভুজিগুলো বৌদি ওদিকে সব করছে। আর মা এদিকে এই যে ডাল ভাত এই সব কিছুগুলো রান্না করছে। আর আমিও কিন্তু বসে নেই, আমিও রান্না করছি। আমি করছি এদিকে এই যে গ্যাসেতে আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি। আর মাছের ঝালটা করব আমি, আর বৌদি ওদিকে মানে ভাজার আইটেমগুলো করে নিচ্ছে, আমি মাছের আইটেমগুলো করে নিচ্ছি। আর মা এদিকে ভাত ডাল তরকারি এই আইটেমগুলো করে ফেলছে। তাহলে আর কি তিনজন মিলে সব রকম মিলেমিশে করলে তাড়াতাড়ি একটু হয় আর কি। রান্না পুজোর তো অনেকগুলোই রান্না থাকে, প্রায় 10-11 রকম, তারও বেশি। মানে ভাজাই তো থাকে শুধু 10-11 রকম, তারপরে আবার তরকারি ডাল মাছ সব রকমই থাকে। তো এখন আমি এই যে মাছ ভেজে নিচ্ছি, তারপরে মাছটা ঝাল বানাবো। এখন এই যে এতগুলো মাছ ভাজতে বাকি আছে। আর এইদিকে দেখো দাদা কি করছে, যত চিপস কিনে নিয়ে এসে আর সেগুলো এখন ও ভিডিও বানাবে, তো তাই আর কি এরকম চিপস দিয়ে কিছু একটা বানাচ্ছে আর কি, ওর ভিডিওর জন্য লাগবে। আর জানো তো কি করেছে, এরকম চিপস যেহেতু কিনে নিয়েছে, মানু আর মানা দুজনে মিলেই কিন্তু হাফ চিপস খেয়েও নিয়েছে। আর এখন আমি এই যে দাদার সাথে কথা বলতে বলতে এদিকে রান্না করছি। অনেকটাই রাত, দেখো চারিদিকে পুরো অন্ধকার, আর আমরা এই 4টে মানুষ শুধু জেগে জেগে বসে আছি। এই যে বৌদি একটু তোমাদেরকে হাইও করে দিল।
তো সবাই মিলে হাসি মজা এইসব কিছু করে করেই রাতে রান্নাটা সেরে নিচ্ছি। তো প্রায় কমপ্লিট হয়েই এসেছে, এখন বাজে প্রায় 2:30টার মতো আর কি। তো প্রায় রান্না হয়েই এসেছে, আর কিছুক্ষণ পরেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে ধোয়া মাজা করে তারপরে একটু শোয়া হবে সবাই। তো রান্না শেষ হয়ে গেছে, মা এখন এই যে গরম ভাতের মধ্যে লেবু দিয়ে তারপরে এতে জল ঢালবে। এটাই নিয়ম আর কি, যেটা ভোগের হাঁড়ি ভাত হয় তাতে লেবু দিয়ে, মানে গরম ভাতে লেবু দিয়ে তারপরে জল ঢালতে হয়। তারপরে শাঁখ বাজিয়ে মানে ঘট আর কি রাখা হয়, জল ভর্তি ঘট রেখে দিতে হয়। সব রকম খাবার দাবার একসঙ্গে নিয়ে এসে তারপরে এরকম কিছু করতে হয়, তারপরেই হয় রান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে একবার দেখাই কি কি রান্না হয়েছে। সব রান্নাবান্না এখানে করে রেখে দেওয়া হয়েছে, আর মা এদিকে এই যে সবগুলোতেই কলাপাতা চাপা দিয়ে রেখে দিয়েছে। এই যে দেখো, এখানে নারকেল কুড়িয়ে একটা ভাজা হয়েছে, আর এখানে এই যে তার সঙ্গে আলু, পটল, কুমড়ো, বেগুন, ঢেঁড়স, উচ্ছে সব রকমের সবজি ভাজা হয়েছে। আর এখানে আছে এই যে মাছের ঝাল, মাছের ঝালগুলো আমি করেছি। তো কেমন হয়েছে বলবে অবশ্যই। আর এখানে এই যে মা চচ্চড়ি বাতি যেই সব কিছু রান্না করেছিল সেই সব কিছু আছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।